হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নোভাস মিনি ওয়ার্ল্ড। আজকে খুব সকালে আমরা ঘুম থেকে রেডি হয়ে সবাই বের হয়ে যাই রাঙামাটি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আজকে আমাদের জার্নিটা ছিল রাঙামাটি কাপ্তাই লেকের নতুন যে রিসোর্টটা হয়েছে বেশ কয়েকদিন ধরে, বার্গি লেক ভ্যালি, ওইখানেই আমাদের যাওয়ার আজকে প্ল্যান আছে। তো যেই কথা সেই কাজ, বাইজিৎ লিংক রোড হয়ে আমরা হাটাজারির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো এই তো অলমোস্ট আমরা হাটহাজারী পার করে প্রায় রওজানের কাছাকাছি চলে এসেছি। তো আজকে আমরা সবাই একসাথে যাচ্ছিলাম, সবাই বলতে আমি, তোমাদের ভাইয়া অ্যান্ড ভাইয়া, আপু, আহিয়ান, সবাই আমরা একসাথে আজকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। অলমোস্ট আমরা এই যে রাঙামাটির এরিয়াতে ঢুকে পড়েছি। তো রাঙামাটি কতটুক সুন্দর আর এটার রাস্তা বাইক দিয়ে যাইতে কতটুকু এনজয় করেছি ওইটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 সো আমরা অনেকটা রাস্তা পাড়ি দিয়ে এসেছি চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়ার উদ্দেশ্যে। তো ভাবলাম যেহেতু অনেকটা রাস্তা পার হয়ে আসছে, একটা ব্রেক তো এখানে নেওয়া যায়। তো এখানে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার আমাদের জার্নি আমরা একটু পর শুরু করব। অ্যান্ড ইয়েস, ওই যে দেখতেছো উপরে রাস্তা উঠতেছে, ওখান দিয়ে আমাদের জার্নি শুরু হবে। চলো আবার জার্নিটা আমরা শুরু করি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত মারে, লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। তো এবার আমরা লাস্ট একটা ব্রেক নিব, কারণ আমাদের বাড়ি যেতে মোটামুটি আর আধা ঘন্টা কি 20 মিনিটের মতো লাগবে। তো আমরা ওইখানে ছোট্ট একটা ব্রেক নিয়ে এই তো রওনা দিয়ে দিয়েছি। এই ব্রিজটা সরাসরি বার্গি যে লেক ভ্যালি রিসোর্টটা আছে ওইটার সাথে গিয়ে কানেক্ট হয়। অ্যান্ড ব্রিজটা কিন্তু অনেক বড়, মানে অনেক। আর ব্রিজের আশেপাশে যে দেখতেছিল যে খালি জায়গাগুলা, ওইটাতে কিন্তু বর্ষাকালে মানে গ্রীষ্মকালের দিকে পানি উঠে একদম ভরে যায়। আর দেখো মানে এদিকে রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু একটু রিস্ক। তোমরা তো দেখতে পারতেছো রাস্তা যেহেতু পাহাড়ের মধ্যে করেছে, একটু উঁচু নিচু 19-20 আছে। আর কিছু কিছু জায়গা আছে মানে খুবই রিস্ক, কিন্তু দেখতে আবার খুবই সুন্দর, যেটা আমার কাছে মনে হয় আর তোমাদের কাছেও গেলে মনে হবে। তো অনেকগুলা রাস্তা পাড়ি দিয়ে আমরা কাপ্তাই যাচ্ছিলাম। আর ফিলিংসটা আসলে বুঝাইতে পারবো না,
অনেক ভালো ছিল। আর এই যে বাইক দিয়ে যাওয়ার সময় আশেপাশের এই যে যে দৃশ্যগুলা, মানে গ্রামীণ পাহাড়ি যে দৃশ্যগুলা, জাস্ট ওয়াও ছিল। আমার তো খুব ভালো লাগছে, আমার মনে হয় তোমরা গেলে তোমাদেরও ভালো লাগবে। তো অলমোস্ট আমরা বার্গি লেকের প্রায় কাছাকাছি চলে আসছি। অ্যান্ড আমরা বাইকে ছিলাম আর ভাইয়া পুরা বাসে আসতেছিল। তো এই তো আমরা বার্গি লেক রিসোর্টে প্রবেশ করে ফেলেছি। অ্যান্ড বার্গি লেকে ঢোকার পরপরেই না আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, কেন জানি না ভালো হয়ে যায়। চলো দেখি বার্গি লেকের মধ্যে কি কি আছে আর কি কি আসলে এখানে করা যেতে পারে। তো এই তো ভিতরে যাওয়ার সময় দেখতে পারি যে দূর থেকে লেকের যে ভিউগুলো দেখা যাচ্ছিল, জাস্ট ওয়াও। আর এখানের যে মানে ইয়ারটা, ও মাই গড, মানে নিঃশ্বাস নিতেও অনেক শান্তি লাগতেছিল। আসলে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, বোঝানোর একটাই মানে উদ্দেশ্য বা একটাই সিস্টেম আছে, যেটা হচ্ছে তোমাদেরকে এখানে গিয়ে তারপরে আর কি বুঝে নিতে হবে। অ্যান্ড এই তো এখানে তোমাদের ভাইয়া বাইক পার করে আসতেছিল। তো অলমোস্ট আমরা এখন বার্গি লেক ভ্যালির যে রেস্টুরেন্টটা আছে ওটার সামনে দাঁড়িয়েছিলাম, কারণ ভাইয়ারা আসতেছিল। এই তো আমাদের এখানে খুব সুন্দর করে একটা ওয়েলকামও জানানো হয়, শুধু আমাদের না, যেই আসবে সবাইকে জানানো হবে। তো ভাইয়ারা আস্তে আস্তে আমরা ভাবলাম যে আমরা বার্গি লেকটা একটু ঘুরে দেখি কীরকম কী অবস্থা। তো যাওয়ার পরপরই মানে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোন সাইডটাতে আসলে যাব, কারণ সব দিকেই আমার যেতে ইচ্ছা করতেছিল, মানে একসাথে একই টাইমে, কিন্তু এটা আসলে পসিবল না। আমাকে যে কোনো এক টাইমে একটা জায়গাতেই ঘুরে দেখতে হবে। তো আমি ফার্স্টে ভাবলাম যে না, দোলনা দেখতেছি, তো সেই ছোট থাকতে দোলনায় উঠছি, এরপরে তো কখনো আর দোলনায় উঠাই হয় নাই। তো ভাবলাম যে না, আগে দেখি যে দোলনার সাইডটাতে কেমন কি আছে। আর আমি দেখতে পারতেছিলাম যে ওদিকে খুব সুন্দর লেকও ছিল। তো ভাবলাম যে না, আগে দোলনার যে এরিয়াটা আছে এই দিকের এরিয়াটা আমরা আগে ঘুরে দেখি। আর এখানে একটা মাচার মতো ছিল, যেখানে তোমরা চাইলে বসেই রেস্ট করতে পারবা। এটা খুবই সুন্দর একটা সিস্টেম ছিল। তো এই তো দোলনার এখানে, আর আমি দোলনা খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। দোলনা আসলে দোলনা না, দোল খাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম, কিন্তু আমরা সবাই এটাই বলে থাকি যে দোলনা খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। যাই হোক, সেটা আমিও বলে ফেললাম। এরপরে আমি এখানে দোল খাচ্ছিলাম অ্যান্ড তোমাদের ভাইয়ের ভিডিও করতেছিল। আর একটু সামনে আসার পরে দেখি যে এই হার্ট শেপের একটা দোলনা, এটা দেখে তো আমার আরও বেশি ভালো লাগে। আর এই যে মানে লেকের সাথে যে একটা ছোট্ট সীমানা গিয়ে মানে মিশছে, এটা খুব ভালো লাগছে আমার কাছে। তো আমি এখানে অনেকক্ষণ ধরে দোল খাচ্ছিলাম অ্যান্ড এরপরে তোমাদের ভাইয়াও আমার সাথে এসে অ্যাড হয়, কারণ সে বলতেছিল যে না, শুধু আমি ভিডিও করব না, আমিও ভিডিওতে একটু আসতে চাই। পরে বললাম হ্যাঁ ঠিক আছে, আসতে পারো, কোনো সমস্যা নাই। তাই ছোট্ট করে আমি ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম, আর এটাতে ও অনেক বেশি খুশি হয়ে গেছে। আসলে এমন কিছুই না, আমি ওর ভিডিও আসলে বেশিরভাগ সময় করার চেষ্টা করি, কিন্তু ওইখানে যাওয়ার পরে আমি আর ভিডিওতে মনোযোগী দিতে পারতেছিলাম না। আর আমি ওকে ফোনটা ধরে মানে হাতে দিয়ে জাস্ট বলছি, আজকে তুমি ভিডিও করো, তুমি সব কিছু হ্যান্ডেল করো, আজকে আমি ঘুরবো। তো অলরেডি দেখি যে ভাইয়া আপু চলে আসছে, আমরা ওই সাইডটা ঘুরতে ঘুরতে। তো এখন আসলে মেনলি আমাদের ঘোরাঘুরি স্টার্ট হবে। ওই তো ভাইয়া আপু আসতেছে, তারাও অনেকটা জার্নি করে চলে আসছে। অ্যান্ড এখানে সবাই আমরা অনেক বেশি খুশি ছিলাম যে না, অনেকটা জার্নির পরও আসলে ভাল লাগতেছিল এই জায়গাটা দেখে। সো আপুরা আসার পরে আমরা যেই মাচাংটা তোমাদের দেখিয়েছিলাম যে এখানে মানুষ রেস্ট করতে পারে, তো আমরা আহিয়ানকে নিয়ে এখানে বসে যাই। যেহেতু এখন আপুরা আসছে, তো আপু আর ভাইয়া এখন একটু ফটো সেশন করবে। সো আমরা এই সুন্দর বাতাসে বসে থাকি আহিয়ানকে নিয়ে। আর দেখতে দেখতে আপু আর ভাইয়াও চলে আসে, আর আমি দোল খেতে চলে যাই। আর দোল খেতে আসলে সবারই ভাল লাগে, শুধু আমার একার না। আর ওই যে আপু অ্যান্ড ভাইয়া তারা ওইখানে আহিয়ান সহ ফটো সেশন করতেছিল এতক্ষণ। দেন এখন আমি দোল খাচ্ছি। তো আসলে সব কিছু মিলে ভালোই লাগতেছিল। আর এরপরে আমরা চলে আসি রেস্টুরেন্টের সাইডটার এখানে। এখানে ওরা ছোট্ট করে একটা বারান্দা মানে করিডোরের মতো একটা ব্যবস্থা করছে, যেতে এখানে তোমরা দাঁড়িয়ে লেক ভিউ নিতে পারবা অ্যান্ড সুন্দর সুন্দর ছবিও তোমরা তুলতে পারবা, যে এখানে তোমাদের ছবির পিছনে আসবে লেকের যে ব্যাকগ্রাউন্ড সেটা। অ্যান্ড এটা খুবই অসাম ছিল।
তো আমরা অনেকক্ষণ পর একটা টেবিল খালি পাই, কারণ প্রচুর পরিমাণে রাশ ছিল। আর রাশ থাকার মেন কারণ যে হচ্ছে আমরা 14 এপ্রিল গিয়েছিলাম, আর তখন ওদের একটা বিজু উৎসবও ছিল। তো আমরা যেখানে টেবিলটা নিয়েছিলাম এর পাশে আমরা সুন্দর লেক ভিউ নিতে পারতেছিলাম। এই সুন্দর লেক ভিউ দেখতে দেখতে খেতে আসলে সবারই ভাল লাগবে। তো কাপ্তাই আসবো আর এখানের ব্যাম্বো চিকেন ট্রাই করব না, তা তো আসলে হতেই পারে না। তো আমরা আমাদের সবার জন্য ব্যাম্বো চিকেন নিয়েছিলাম। আর এই ব্যাম্বো চিকেনটা ওদের যে বার্গির যে রিসোর্টের, এটা আসলে খুবই ভালো ছিল। অ্যান্ড যে ভাইয়া আমাদের খাবারগুলো সার্ভ করতেছিল, ভাইয়া অনেক ভালো ছিল। আর ভাইয়া মানে খুব যত সম্ভব মানে যত দ্রুত পারছে আমাদেরকে খাবার সার্ভ করছে। আর আমরা আরও কিছু আইটেম নিয়েছিলাম, সেগুলোর মধ্যে ছিল রুই মাছ, ডাল, আলু ভর্তা, শুটকি ভর্তা, তারপরে ছিল চাপিলা ফ্রাই। এগুলো একটা প্যাকেজ ছিল ওদের। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের 4 জনের জন্য ওই প্যাকেজটাই নেই। সো খাওয়া শেষ করে আমি এই সাইডটাতে চলে আসি। অ্যান্ড ওদের খাবারের যে আইটেমগুলো ছিল সবগুলোই ভালো ছিল। বিশেষ করে ওদের চাপিলা ফ্রাই আর ব্যাম্বু চিকেন খুব ভালো ছিল। আর তোমাদের ভাইয়ার কাছে তো ওদের শুটকি ভর্তা নাকি খুব ভালো লাগছে। যাই হোক, এই সাইডে ওদের বারবিকিউ কিচেনটা ছিল, বাট এটা আপাতত অফ ছিল কারণ প্রচুর পরিমাণে রাশ ছিল ওই দিন। আর এইখানে ভাইয়া অ্যান্ড আহিয়ান একটু ফটো সেশন করতেছিল। অ্যান্ড মাশাল্লাহ, অ্যান্ড তোমরা সবাই অবশ্যই মাশাল্লাহ বলতে কেউ ভুলবা না। আমার বাবা এখন ঘুমাচ্ছে, সো অনেক বেশি কিউট লাগতেছিল। সো আমি বারবার বলতেছি তোমরা অবশ্যই মাশাল্লাহ বলবা। তো এরপরে আমরা চলে যাই ওদের যে রিসোর্টগুলো আছে, মানে মেনলি রিসোর্টের যে রুমগুলা, ওই রুমগুলার সাইডটাতে যে রুমগুলার কি অবস্থার আর কি রকম কি ছিল। রুমগুলো আসলে খুবই সুন্দর ছিল, কিন্তু ওইদিকে যাওয়ার পরে দেখি যে যেহেতু রিসোর্টটা মোটামুটি নতুনই ছিল বলা যায়, তো এখনও সবগুলো রুম আসলে হয়ে ওঠেনি, রুমের কাজ চলতেছিল। তো রুমের কাজ যেহেতু চলতেছিল, আমরা ভাবলাম যে বোটিংয়ের যে সাইডটা আছে, মানে যেখানে থেকে আসলে মেনলি কাইকিংয়ের জন্য বোট, তারপরে এমনি বোট দিয়ে ঘোরার জন্য তোমরা বোট রিজার্ভ করতে পারবা। তো আমরা আসলে ওই সাইডটাতে এখন যাচ্ছিলাম। অ্যান্ড আমি আর আপু আমরা দুইজনেই চাচ্ছিলাম যে আমরা কাইকিং করব। আমরা অনেক বেশি এক্সাইটেডও ছিলাম, কিন্তু ওই যে আমি আর আপু আসলে সাঁতার পারি না। সো আমাদের জন্য বিশাল বড় একটা নো বোর্ড ঝুলানো হয় যে না, তোমরা কাইকিং করতে পারবা না। এরপরে অ্যাকচুয়ালি আমরা আর কাইকিং করতে পারি নাই, আমাদেরকে কাইকিং করতে দেয় নাই। আসলে মানুষ যদি কাউকে বেশি ভালোবাসে, অবশ্যই সে চায় তার ভালোবাসার মানুষগুলোকে সেফ রাখতে। তো এই কারণে ওরাও আসলে অনেকে একটু ভয় পাচ্ছিল। অ্যান্ড আমরাও যে ভয় পাচ্ছিলাম না এরকম না, বাট আমরা চেয়েছিলাম, কিন্তু পরে আর হয় নাই কাইকিং করা। কিন্তু ব্যাপার না, এর বদলে আমরা আমাদের আরেকটা আবদার ওদের কাছে রাখি। অ্যান্ড সেই আবদার পূরণ করার জন্য দেখো আমি কীভাবে দৌড়াইতেছিলাম, মানে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম আসলে বলার মতো না। সো আমি আর আপু তাদের কাছে আবদার করি যে ঠিক আছে আমরা কাইকিং করব না, বাট আমরা লেকের পানিতে আমাদের পা ভিজাবো। তো তারপরে ওরা রাজি হয়। আর এদিকে দেখি যে অন্য সাইড থেকে একটা বোট আমাদের যেই রিসোর্টটা আছে, মানে বার্গি লেক ভ্যালি, এখানে এসে দাঁড়ায়। তো এরকম এখানে টিকিট কেটেও আসলে আসা যায়। আর এটা ছিল বার্গির একটা বোট হাউস। তোমরা যদি চাও এই বোট হাউসেও আসলে নাইট স্পেন্ড করতে পারবা, এবং চাইলে তোমরা দিনেও এটাতে আসলে থাকতে পারবা। কিন্তু আমরা আসলে বোটে যাইনি, আমাদের আসলে বোটে ভালো লাগতেছিল না, ওরকম কোনো কিছু আহামরি আসলে কিছু মনে হয় নাই। তো এই কারণে আমরা যাই লেকের ওইখানে পা ভিজাইতে। তো এই তো আমি আর আপু যায়া বসে পড়লাম ওইখানে। এখন ওইখানে বসে আমরা পা ভিজাবো। আর আমি প্রথমে একটু ভয় পাইতেছিলাম, পরে ভাবলাম যে না, আল্লাহর নাম নিয়ে বসি, যা হবে দেখা যাবে। এরপরে বসার পরে পাটা পানিতে দেওয়ার পরে যখন ঠান্ডা লেকের পানিগুলো আমার পায়ে লাগলো, ট্রাস্ট মি আমার এত ভালো লাগছে আমি আসলে তোমাদেরকে বুঝাইতে পারবো না। অ্যান্ড তোমরা যদি এরকম ফিল নিতে চাও অবশ্যই তোমরা কাপ্তাই যাবা। আর কাপ্তাই যদি সুন্দর কোনো রিসোর্টে তোমরা এরকম সময় কাটাইতে চাও, অবশ্যই আমি বলবো যে বার্গি লেক ভ্যালিটা নিঃসন্দেহে তোমাদের জন্য অনেক ভালো একটা রিসোর্ট হবে, যেটাতে তোমরা অনেক বেশি ঘুরতে পারবা, অনেক সময় কাটাইতে পারবা, আর অনেক 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 ছবি তুলতে পারবা। কারণ ওদের ছবি তোলার অনেক সুন্দর সুন্দর স্পট
স্পট ছিল। আর এই যে পাশে যে বোটগুলো দেখতে পারতেছো মেনলি কাইকিংয়ের জন্য এই বোটগুলো ইউজ করা হয়। তো আমাদের সাথে সাথে ভাইয়াও একটু ফটো সেশন করে নেয়। এরপরে আমরা এখান থেকে আস্তে ধীরে উঠে যাই, যেহেতু অলমোস্ট বিকাল হয়ে যাচ্ছিল আর আপুদের বাসও ছিল, কারণ আমরা তো বাইকে আসছি বাট আপুরা তো বাসে যাবে। আর 6টার পরে রাঙামাটির এখান থেকে নাকি কোনো বাস পাওয়া যায় না। তো এরপরে আমরা বার্গি লেক ঘোরাঘুরি শেষ করে আমরা একটা জায়গায় যাই। এই জায়গাটা তোমরা সবাই চিনবা। এখানে অ্যাকচুয়ালি আই লাভ রাঙামাটি এই যে সাইনবোর্ডটা ওইটা ছিল, কিন্তু মানুষের ভিড়ের কারণে আমরা অ্যাকচুয়ালি ওই সাইনবোর্ডটাতে যাইতে পারতেছিলাম না। আর যদি ওয়েট করে যাওয়ার জন্য তাহলে আপুদের বাস মিস হয়ে যাবে, কারণ অলরেডি 6টা বেজে যাচ্ছিল, মানে 6টা বাজতে আর 20 মিনিটের মতো ছিল। তো আমরা এই সাইডটাই নিজেরা ঘুরে দেখতেছিলাম, আর এই সাইড থেকেও ভিউটা আমার মনে হয় যথেষ্ট ভালো আসতেছিল। আর এখানে আমরা এরপরে ঘোরাঘুরি শেষ করে সূর্যাস্ত দেখতে দেখতে রওনা দিয়ে দিই। অ্যান্ড ভাইয়া আপুরাও একটা সিএনজি নিয়ে রওনা দিয়ে দেয়, কারণ তাদের বাস 6টার মধ্যে ছিল। এরপর আমরা আরেকটু সামনে গেলে দেখি যে পাহাড়ের যে উপরের চূড়া থেকে সূর্যটা আস্তে আস্তে মানে অস্তের দিকে যাচ্ছে। আর এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছিল, মানে আসলে আমি বলে বুঝাইতে পারবো না এটা আসলে চোখে দেখে কতটা যে ভালো লাগতেছিল, অনেক শান্তি লাগতেছিল। যাই হোক, এরপর আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই, কিন্তু মাঝখানে একটা স্যাড নিউজ ছিল। এই যে সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমরা খবর পাই যে আপুদের বাসটা মিস করে ফেলেছে অ্যান্ড আপুদের সিএনজি করে আসতে হচ্ছে। যাই হোক, তো এরপরে আমরা সবাই আল্লাহর নাম নিয়ে চিটাগংয়ে চলে আসি। অ্যান্ড চিটাগংয়ে আসার পরপরই আমরা ভাইয়াদের বাসায় যাই, কারণ আমাদের খুব দ্রুত আসলে ব্যাকপ্যাক করতে হবে বাসায় গিয়ে, কারণ এখান থেকেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, আর বেশি লেট করব না। তো এই তো সিটি গেট আমরা অলরেডি চলে আসছি, অ্যান্ড এখান থেকে আমরা একে খান যাব, গিয়ে আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে নিব। তো ব্যাগ ট্যাগ গুছানো শেষ করে যাওয়ার পথে আমি একটু সুপার ফ্রাই থেকে কিছু স্ন্যাক্স খাই, কারণ খালি পেট লাগতেছিল, কারণ সেই দুপুরে খাওয়া হয়েছে, এরপর আর খাওয়া হয় নাই। তো চট্টগ্রাম সিটি গেট থেকে বিদায় নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আর রওনা দিয়ে আমাদের আস্তে আস্তে প্রায় সকাল হয়ে আসে। সো ধন্যবাদ সবাইকে।